আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ থাকার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি একটা মজাদার রেসিপি করব। তো আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি আমি কি কি উপকরণ দিচ্ছি। তো আমি এখানে আমি আরেকটু সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এই দেখুন, এখানে আমি সাজনা পাতা নিয়েছি, মসুর ডাল বাটা নিয়েছি, তারপর আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, একটু পাঁচফোড়ন গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো ও লবণ পরিমাণ মতো, একটু সামান্য হলুদ গুঁড়ো। তো আমি এগুলো সব মেখে নিব। তো আপুরা, এবারে আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নিব। আর এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এবার আমি মেখে নিচ্ছি। আপুরা, আমি মেখে নিলাম। এবারে আমি দিয়ে দেব বেসন। তো আমি আবারও মেখে নিব। আপুরা, বেসন দিয়ে সবকিছু মেখে নিলাম। এবারে আমরা বড়া বানাবো। চলুন বানানো যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আপুরা, আমি চুলায় এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি সরিষার তেলও দিয়ে গরম করিয়ে নিচ্ছি। তো বড়াগুলো আমি এক এক করে দিয়ে দিব। এই যে আমি বানাইলাম, এবার আমি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আমি প্রতিটা বড়া আমি বানিয়ে নিব। এবারে আমি বড়াগুলো ওই পিট করে দেব। ওয়াও! জানেন আপুরা, এমন এত সুন্দর মাশাআল্লাহ একটা ফ্লেভার আসতেছে, মনে হচ্ছে যে রমজান মাসে আমি ইফতারি বানাচ্ছি। খুবই সুন্দর, চমৎকার একটা ফ্লেভার আসছে। আর খেতেও আশা করছি অনেক ভালো লাগবে। এগুলো বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে খেলে আরো মজাদার লাগবে। দেখুন কত সুন্দর কালার আসছে। আর কিন্তু সাজনা পাতা কিন্তু অনেক উপকারিতা। যাদের পুরানো আমাশা পায়খানা বা পেট খারাপ সবসময় লেগে থাকে, কয়েকদিন পর পর পেট খারাপ হয়, তাদের জন্য অনেক উপকারিতা। সাজনা পাতা আপনারা এইভাবে বড়া অথবা ভাজি, তরকারি যে কোনো কিছু করে রান্না করে খাবেন। এতে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা। আপুরা, সাজনা পাতার বড়াগুলো হয়ে গেল। এই দেখুন খুব সুন্দর হয়েছে।
খেতেও আশা করছি মজাদার হবে। তো এবার আমি এক এক করে সব বড়াগুলো উঠিয়ে নিব। আপুরা, হয়ে গেল সাজনা পাতা মসুর ডাল দিয়ে বড়া। তো আপনাদের কাছে সাজনা পাতার বড়া কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।